আইডি কিনবো না, ডিরেক্ট ইউটিউব থেকে অন্য অন্য যতগুলো অ্যাডমিন আছে তাদের থেকে একটা আইডি কেনার চেষ্টা করবো। এন্ড গাইস তাদের থেকে আইডি কেনার জন্য কিন্তু তাদেরকে আমি পেমেন্ট করে দিব। দেন গাইস আমি সেটা দেখবো সে কি আমার টাকাটা স্ক্যান করে দেয় নাকি ঠিকঠাক ভাবে আমাকে আইডিটা বুঝিয়ে দেয়। তো গাইস সেটা দেখতে হলে জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাদের ফুল দেখতে হবে। তো চলো ভাই ব্রাদার আর বেশি কথা না বলে আজকে সরাসরি আইডিটা কিনে ফেলি। আর গাইস আরেকটি কথা, তোমরা যদি আমার এই ভিডিওতে 1K লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের মাঝে যে কোনো একজনকে একটি ফ্রি ফায়ার আইডি গিফট করা হবে। তো অবশ্যই কিন্তু গাইস ভিডিওতে ফটাফট একটি লাইক করে দাও। তো গাইস সেই অ্যাডমিন থেকে আইডি কেনার জন্য সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ করে জিরো রাসেল 2.0, তারপর দেখতে পারি তার কাঙ্ক্ষিত চ্যানেলটি কিন্তু আমাদের সামনে চলে আসে। তো এখানে কিন্তু সে রেগুলারলি ভিডিও আপলোড করে। এন্ড গাইস তার চ্যানেলের বায়োতে গিয়ে কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা নিয়ে নেই। গাইস আমি কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তার ইউটিউব চ্যানেল থেকে নিয়ে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে এসে একটা কিওয়ার্ড দিয়ে সেভ করে নেই। এন্ড গাইস আমি কিন্তু সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে দেখতে পারি তার অ্যাকাউন্টটা চলে আসে। দেন গাইস আমি কিন্তু তাকে ফার্স্টে হাই পাঠাই, এন্ড দ্বিতীয়বার বলি যে ভাইয়া আসসালামু আলাইকুম, একটা হিপহপ আইডি লাগবে। তো এই মেসেজটা করার পরে দেখতে পাচ্ছি যে সে কিন্তু আমাকে এখানে মেসেজে রিপ্লাই দেয় অনেকক্ষণ পর। তারপরে ইনবক্সে ঢুকে দেখি যে সে কিন্তু আমাকে একটি হিপহপ আইডি একটি ভিডিও পাঠিয়ে দেয়। তারপর আমি তার পাঠানো দেওয়া যে ভিডিওটা আছে সেটা কিন্তু আমি ক্লিক করি। এন্ড গাইস দেখতে পারি যে এখানে সে শুধু ড্রেস আপ আর এগুলো শুধু দেখাচ্ছিল, আর কোনো কিছু দেখতে পারতেছিলাম না। যার কারণে কিন্তু আমি তাকে মেসেজ করি যে ভাইয়া আইডির অ্যাক্সেস দেন, ঠিক মতো দেখতে পারতেছেন, একটু ভালো করে দেখা লাগবে। দেন তারপরে সে কিন্তু এখানে আমার রিপ্লাই দিতেছে যে ভিডিও আছে ভাইয়া। এন্ড আমি তাকে বলি ও আচ্ছা। তারপর আমি তার একটা মেসেজে বলে দিই যে এই আইডির দাম কত। তারপর আবারও তাকে দুইটা কোয়েশ্চেন মার্ক আর প্রাইস কত এটাও জিগাইলাম। তারপর একটু পরে দেখি সে এখানে বলতেছে 10K অ্যাডমিন ফি ফিক্স। দেন আমি তার এটা শোনার পরে আমি তার বললাম ভাই আইডি তো বেশি ভালো না, এত দাম কেন এই আইডির। আর গাইস তার ভিডিওতে আমি ঠিক মতো দেখতে পারিনি আইডির মধ্যে কি কি আছে, যার কারণে বললাম যে আইডিতে ম্যাক্স আছে কয়টা। আর ভাই আপনি যে ভিডিও দিলেন ওই ভিডিওতে দেখে বোঝা যায় না আইডিতে কি কি আছে। তো এই মেসেজটা দেওয়ার পরে ভাই দেখতে পারি যে এখানে সে কিন্তু আমাকে একটা রিপ্লাই দিল যে দুইটা ভাইয়া, মানে আইডিতে ম্যাক্স নাকি দুইটা আছে। তারপর আমি এখানে তারে বললাম যে ভাই আইডির লেভেলটা কত। তারপর আমি তাকে আবারও বলি যে ভাই আইডির স্ক্রিনশট দিলে ভালো হয়, যদি ভাই পারেন একটু কষ্ট করে আইডির কয়েকটা স্ক্রিনশট তুলে দেন, একটু ভালো করে দেখলে ভাই বুঝতে পারবো। দেন এই মেসেজটা তাকে পাঠানোর পরে দেখতে পারি সে আমাকে একটু ভয়েস দিয়ে দেয়। এটার লেভেল মোটামুটি 70, হ্যাঁ 72 73। এটার এসএস ফুল নাই, হ্যাঁ এসএস আর কি পাইলে জানানো হবে। আর আরেকটা আছে দেখাইতেছি, ওইটা নিলে জানাও, ঠিক আছে? আমি ভিডিও দিতেছি বা এই ফটো দিতেছি। তো তার এই ভয়েসটা শোনার পরে আমি তারে বলতেছি আচ্ছা ভাই ঠিক আছে, আরেকটা কোন আইডিটা ওই আইডিটা দেন দেখি, আপনি আমাকে স্ক্রিনশট বা ভিডিও করে পাঠান। দেন একটু পরে ভাই দেখতে পারি সে এখানে বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে ওয়েট। আর আমি তারে বলে দিই ওকে ভাই দেন। আর তাকে আমি বলে দিই যে ভাই হিপহপ আইডি কিন্তু লাগবে, হিপহপ আইডি ছাড়া হলে হবে না। এই মেসেজটা তাকে পাঠিয়ে দিই। দেন গেজ একটু পরে কিন্তু দেখতে পারি সে জানে কি টাইপিং করছে। এন্ড গেজ দেখি যে আমাকে কিন্তু হিপহপ আইডি স্ক্রিনশট পাঠিয়ে দেয়। তো হিপহপ আইডি স্ক্রিনশট পাঠানোর পরে নিচে কিন্তু সে আমাকে আরো একটি ভয়েস পাঠিয়ে দেয়। তো ভাইয়া এই যে দেখেন হিবো আইডি দিলাম, হ্যাঁ দেখে আমাকে জানান, ঠিক আছে? তো তার এই বয়সটা শোনার পরে আমি তারে বলতেছি ওকে ভাই। আর গাইজ আমি কিন্তু একটু পরে ভালো ভালো করে দেখতেছিলাম যে আইডিটার মধ্যে কি আছে। তো এখানে হিপ হপ বান্ডেল, গোল্ডেন শেডের যে দ্বিতীয় নাম্বার বান্ডেল ওইটা, তারপরে ব্ল্যাক টি শার্ট, পানি বান্ডেল, এইভাবে কিন্তু আইডিটা দেখতে থাকি। এন্ড গাইজ আইডির মধ্যে কিন্তু ভালো ভালো চুল ছিল, কান কালেকশন সবকিছু দেখার পরে লেভেল টেবিল আমাকে আইডিটা কিন্তু অনেকটা ভালো লেগে যায়। তো গাইজ আইডির যত কিছু ছিল সবকিছু দেখার পরে আমি তারে বলতেছি হ্যাঁ ভাইয়া এটা ঠিক আছে, আইডির লেভেল, ড্রেস আপ, কান কালেকশন সবকিছু কিন্তু ঠিক আছে চলবে। এখন এই আইডিটা কত টাকা রাখবেন ভাই। দেন তারপরে এখানে দেখি সে টাইপিং করার পরে আমার বলতেছে যে 12K অ্যাডমিন ফি। তারপরে দেখি সে কিন্তু এখানে আমার আরো একটা ভয়েস দিতেছিল। তো ভাইয়া দেখেন এটা হিপহপ অ্যাকাউন্ট, হ্যাঁ হিপহপ অ্যাকাউন্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, খুবই রেয়ার, হ্যাঁ। তারপরে এটা তো 500 প্লাস ভোল্ট পাওয়া যাচ্ছেন এবং দুইটা ম্যাক্স অলমোস্ট থাকতেছে, হ্যাঁ। এর প্রাইস আপনার 12K প্লাস অ্যাডমিন ফি, এটা ফিক্সড, হ্যাঁ। এখন দেখেন আপনি চিন্তা ভাবনা করেন আর কি। দেন গাইস তার বয়সটা শোনার পর আমি তারে বলতেছি যে ভাই আইডির প্রাইসটা অনেকটা বেশি হয়ে যায় না, আর হিপ হপ আইডির এত দাম কেন, সবাই সেম কথাটাই বলে। তো তাকে আমি এই মেসেজগুলো দেওয়ার পরে সে আমার মেসেজটা দেখার পরে একটু ভয়েস দিয়ে দেয়। দেখেন আপনাকে কিভাবে বলে বোঝায়, হ্যাঁ। হিপহপ অ্যাকাউন্ট আপাতত পাওয়া যাচ্ছে না, খুব সীমিত আর কি। আর এটাতে আপনি অলমোস্ট 500 ভোল্ট পাওয়া যাচ্ছেন, ঠিক আছে? তারপর ব্ল্যাক টি শার্ট রেয়ার রেয়ার কালেকশন থাকতেছে, হ্যাঁ। তারপর অলমোস্ট 2 গান ম্যাক্স আছে, এটা মেবি আছে বা আছেই বলা যায়। তো আপনি এখন দেখেন, ভাবে চিন্তা দেখেন, এত সুন্দর অ্যাকাউন্ট, ঠিক আছে? 12K প্লাস অ্যাডমিন ফিতে পাচ্ছেন, মানে আপনার আর কি খুব সীমিত প্রাইজেই পাচ্ছেন, রিজনেবল প্রাইজে পাচ্ছেন, ঠিক আছে? এখন আপনি দেখেন, এখন যদি পছন্দ হয় তাহলে আমাকে জানান, আমি ইনস্ট্যান্ট ডিল করে দিই, হ্যাঁ অ্যাকাউন্ট রেডি। তো আবারও তার ভয়েসটা শোনার পরে আমি এখানে তারে বলে দিলাম যে ভাই আইডিটার প্রাইসটা একটু কমান। এখানে দেখি যে সে আমার মেসেজটা দেখার পরে আমাকে কিন্তু একটা ভয়েস পাঠিয়ে দেয়। আচ্ছা ভাইয়া আপনাকে এখন বলি, আইডি প্রাইস তো আমরা বেশি রাখি না, হ্যাঁ। আমরা আইডি সচরাচর রিজনেবল প্রাইসে সেল করি, হ্যাঁ। আপনি যদি ইনস্ট্যান্ট নেন তাহলে আর কি কিছু কম করে রাখা যায়, ঠিক আছে? এটা আর কি আমাদের পক্ষ থেকে ডিসকাউন্ট, ঠিক আছে? দেখেন এখন আপনি ভাবে চিন্তে কি করে দেখেন। তারপরে কিন্তু আমি তারে বলে যে হ্যাঁ ভাই আমি আইডিটা এখনই নিব, এখন আপনি বলেন যে এই আইডিটা কম কত রাখবেন সেটা আগে বলেন। মানে ভাই আইডি কিনলে একটু দামাদামি না করলে হয় না, এর জন্য। তো একটু পরে দেখতে পারি সে আমার মেসেজটা দেখার পর একটু ভয়েস পাঠিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া,
আপনি 11,900 টাকা প্লাস অ্যাডমিন ফি দিয়ে অ্যাকাউন্ট বুঝিয়ে নিয়ে যান, ঠিক আছে? তো তারপর গাইস তার এই ভয়েসটা শোনার পর আমি তার মেসেজ না দিয়ে আমি কিন্তু তাকে ভয়েস পাঠিয়ে দিয়েছিলাম, মানে ভাই ডিরেক্টলি একসাথে দুইটা ভয়েস পাঠিয়ে দিতেছিলাম, আমি এত টাইপিং করতে আমার ভালো লাগতেছিল না। আরে ভাই, এত বড় আইডির মধ্যে মাত্র 100 টাকা আপনি আমার জন্য ছাড় দিতেছেন ভাই, আমার কাছে তো এত বাজেট নাই, ঠিক আছে? আর ভাই 100 টাকা কেউ কি ভাই ডিসকাউন্ট দেয় ভাই? এটা একদমই কম হয়ে গেল না ভাই? আপনি আমার কাছ থেকে এই আইডিটা 10,000 টাকা রাখেন ভাই, আমার কাছে 10,000 টাকা হবে। আমি আইডি পছন্দ হয়েছে, আমি নিয়ে যাবো এখন ইনস্ট্যান্ট যদি হয়। তো সে আমার এই ভয়েস দুটা শোনার পরে দেখতে পারি যে সেও কিন্তু আমাকে একটি ভয়েস পাঠিয়ে দিল। না না ভাই, এমনি হয় না ভাই, এত কমে দিতে পারলে তো হতোই ভাইয়া, ঠিক আছে? তাহলে তো হতোই। এত কমে দিতে পারবো না ভাইয়া, ঠিক আছে? আরেকটা লাস্ট প্রাইস বললাম, তোমার জন্য 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম, ঠিক আছে? এটা আমাদের পক্ষ থেকে, আমাদের অ্যাডমিনদের পক্ষ থেকে। তুমি 11,800 টাকা প্লাস অ্যাডমিন ফি দিয়ে অ্যাকাউন্টটা বুঝিয়ে নিয়ে যাও, ঠিক আছে? তো পরে কিন্তু গাইজ আমি তারে কিন্তু আরো একটি ভয়েস পাঠিয়ে দেই, আর ভয়েস পাঠানোর পরে তারে বলে দিলাম প্লিজ, আর গাইজ আমার ভয়েসটা কি দিয়েছিলাম একটু শোনো। দেখেন ভাই, আমি কিন্তু আপনাদের যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আমি সাবস্ক্রাইব করে রাখছি, প্লাস আপনাদের ভিডিওগুলো দেখি। তো এখন আমাদের সাবস্ক্রাইবার ভাই ব্রাদাররা যদি মনে করেন যে এরকম করেন তাহলে কি আর হয় ভাই? আপনি প্রাইসটা ভাই আর কম রাখেন ভাই, এই মাত্র 200 টাকা ছাড়ে ভাই কিছুই হয় না। ভাইয়া, আমাদের ব্যান্ড 2.0 চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর দেখেন ভাইয়া, আমাদের অনার রাসেল ভাই, ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট গুলো সেল করার জন্য আর কি রিসেলার হিসাবে আমাদের রাখছে, অ্যাডমিন হিসাবে, হ্যাঁ। যেটা প্রাইস ফিক্স করে দিয়েছে সেটাই আমরা আপনাদের কাছে জাস্ট অ্যাডমিন ফি অ্যাড করে আপনাদের কাছে উপস্থাপন করি, হ্যাঁ। এইটা যদি ভাই ডিসকাউন্ট চাও তাহলে তো ভাই হইল না, হ্যাঁ। আমরা যতটুকু পারি 200 100 বা যতটুকু পারি ভাইয়া রিজনেবলের মধ্যে ডিসকাউন্ট করে অ্যাকাউন্ট সেল করে ভাইয়া। আমরা এত তো বেশিও দাম চাই না ভাইয়া যে অ্যাকাউন্ট থেকে অনেক বেশি দাম চাইছি, এমন না ভাইয়া, ঠিক আছে? যা দাম তেমনই আর কি। তো তার এই ভয়েসটা শোনার পরে আমি তারা বলতেছি আচ্ছা ভাই ঠিক আছে, আপনারটাও থাক আমারটাও থাক, আমি আপনাকে লাস্ট 11,500 টাকা দিতে পারবো, এই মেসেজটা তাকে আমি পাঠিয়ে দিই। তো এই মেসেজটি দেখার পরে সে বলতেছে আরেকটা দেখি ভয়েস পাঠিয়ে দেয়, আর এখানে লিখে দেয় টোটাল 12K। এনগেজ একটু পরে দেখি যে সে তার বিকাশ নাম্বার পাঠিয়ে দেয়, তো কি হইলো বুঝলাম না, তারপরে তার ভয়েসটা প্লে করি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 11,500 টাকা প্লাস অ্যাডমিন ফি দিয়ে অ্যাকাউন্ট নিয়ে যান, ঠিক আছে? আর কথা বলেন না, এখন বুঝে নিয়ে যান। তো ভয়েসটা শোনার পর আমি তারে বলতেছি টোটাল 12K বিষয়টা, এখানে বললাম যে ভাইয়া অ্যাডমিন ফি 500 টাকা। হ্যাঁ ভাইয়া, অ্যাডমিন ফি 500 টাকা। তো তার এই বয়সটা শোনার পর আমি তো বলতেছি ভাই আমি আপনাকে 500 টাকা দিতে পারবো না, আমার কাছে মাত্র 11,500 টাকাই আছে, প্লিজ ভাই একটু কষ্ট করে দেখেন। ধর মিয়া, আপনি ফাজলামো করেন নাকি ভাই? আপনাকে অ্যাকাউন্ট নিতে হবে না ভাই, আমাদের একটা অ্যাকাউন্ট সেল করে জাস্ট অ্যাডমিন ফিটাই প্রফিট, হ্যাঁ। এর বেশি না ভাইয়া, ঠিক আছে? তো তার এই ভয়েসটা শোনার পরে তার একটু ইমোশনাল করার জন্য বলতেছি আরে ভাই দেখেন না প্লিজ, ও ভাই দেন না ভাই, প্লিজ দেন। ভাই এখানে তো ইমোশন দিয়ে হবে না ভাইয়া, ঠিক আছে? আমাদেরকেও এটা টাকা দিয়ে কিনতে হয় ভাইয়া, ঠিক আছে? তারপর আপনাদের কাছে সেল করতে হয় ভাইয়া। সেল করে যদি 500 বা 1,000 টাকা প্রফিটই না করি ভাই, তাহলে তো ভাই সেল করে লাভ নেই আমাদের, হ্যাঁ। তাহলে যে ঘরে এই চুরি হাতে দিয়ে বসে থাকাই বেটার, হ্যাঁ। আচ্ছা যাই হোক ভাই, বুঝলাম আপনারে আমি ইমোশনাল কান্নাকাটির ইমোজি দিয়াও আপনার মন গলাতে পারবো না, আপনি ভাই পাথরের মতো শক্ত, আপনি এডমিনটা অনেক কড়া। তো যাই হোক ভাই, আপনি যে প্রাইস বলছেন ওই প্রাইসে আমি এডি নিমু, 12,000 টাকা এডমিন ফি সহ। তো এখন কথা হইতেছে আপনি এডমিনটা যে আছেন, স্ক্যাম কি ভাই করবেন নাকি আবার? মানে ভাই আমি আপনার নাম্বারে টাকা পাঠালাম, তারপরে আপনি আমারে ব্লক করে দিলেন, তাইলে তো আর হইলো না। ভাই ইনশাল্লাহ স্ক্যাম হবে না, হ্যাঁ। তুমি প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেলে যাও, ব্রেন 2.0 সার্চ করো, দেন আমাদের হোয়াটসঅ্যাপে যাও, রিভিউ দেখো, ঠিক আছে? দেন আমাদের নাম্বারে টাকা পাঠায় অ্যাকাউন্ট বুঝিয়ে নিয়ে যাও, হ্যাঁ। এটাই ভাইয়া। যাই হোক ভাইয়া, আমাদের অনারের কাছ থেকে, রাসেল ভাইয়ের কাছ থেকে যেহেতু আইডি নিছো, সেহেতু জানোই আমরা ট্রাস্টেড না স্ক্যামার। সো কি আর বলবো ভাইয়া, তাহলে আপনি নাম্বার দিচ্ছি, আবার এই নাম্বারে টাকা পাঠিয়ে অ্যাকাউন্ট নিয়ে যান। আর আমরা অ্যাডমিন আছি, রাসেল ভাইয়ের সমস্যা নেই, রাসেল ভাইয়ের আমরা কখনোই চাইবো না যে ক্ষতি হোক, ঠিক আছে? এটা অবশ্যই। তো তারপরে গাইস তার এই ভয়েসটা শোনার পর আমি তারা বলে দিই যে ওকে ভাই ঠিক আছে, আমি টাকা পাঠাচ্ছি, একটু ওয়েট করেন। অবশ্যই ভাই, এই নাম্বারে টাকা সেন্ড মানি করে লাস্ট নাম্বার অথবা মেসেজ আপনি দিবেন। তো গাইস তাকে কিন্তু আমি ওকে বলে প্রায় 10 মিনিট পরে কিন্তু এসে তাকে মেসেজ দিলাম টাকা পাঠানোর পরে, যে বললাম যে হ্যালো ভাই। তো এখানে আমি তার বলতেছে হ্যালো ব্রো চেক, তো পরে দেখি সে এখানে বলতেছে অ্যাসেস দেন, তারপরে আমি বললাম ও ওকে, তারপরে কিন্তু ভাই আমি যে স্ক্রিনশটটা আছে ওইটা কিন্তু তারে পাঠিয়ে দিই, হ্যাঁ যে টাকা পাঠাইছিলাম তারে ওইটার স্ক্রিনশটটা দিয়ে দিই।
তো স্ক্রিনশটটা পাঠানোর পরে আমি তারা বলতেছি যে ভাই দেখেন স্ক্রিনশট দিলাম, লাস্ট নাম্বার 5151 এটা দিয়ে তাকে কিন্তু মেসেজ দিয়ে দেই। তারপর দেখি সে আমার মেসেজে রিপ্লাই দিতেছিল না, মানে আনসার সেন্ড কোনো কিছু করতেছিল না। তো একটু পরে আমি বললাম যে হ্যালো ভাই কই। তো একটু পর পর মেসেজ দেওয়ার পরে সে বলতেছে টাকা রিসিভ, মানে তার কাছে টাকা পৌঁছাইছে। and আমি তাকে বলি যে ওকে আইডি পাসওয়ার্ড দেন। তো এই মেসেজটা দেওয়ার পরে দেখি যে সে আমার মেসেজ সিন করছে। তো এইটা সেন্ড করার পরে দেখি যে আর কোনো মেসেজ সিন করতেছিল না, যে বলতেছে হ্যালো ভাই কই, মেসেজ সিন করেন, আইডি পাসওয়ার্ড দেন, প্রশ্নবোধক চিহ্ন পাঠাই। বুঝলাম না, এইভাবে কিন্তু অনেক অনেক মেসেজ দিতে থাকি তাকে। বললাম যে ভাই আইডি দেন, কই ভাই আপনি কই গেলেন, মানে একের পর এক মেসেজ দিতেছিলাম। দেখলাম যে ভাই ছেলেটা কিন্তু আমার মেসেজের কোনো রিপ্লাই দিতেছে না, না ভাই আমার মেসেজ দেখতেছিল। তো আমার কিন্তু অনেক বেশি ভয় লাগতেছিল যে ভাই কি আমার এটা খামটা মেরে দিল নাকি টাকাটাই খাম মেরে দিল, এইভাবে অনেক ভয় পাইতেছিলাম। আর তারা বলতেছি যে ভাই কই রিপ্লাই কি দিবেন না নাকি, আয় হাই কই গেলেন। তো ভাই আমার অনেক ভয় লাগতেছে যে টাকা দিছে এখন আপনি এখন কই, হ্যাঁ মানে ওনার কোনো খোঁজ খবরই নেই টাকা পাওয়ার পরে। তো এইভাবে দেখতে দেখতে কিন্তু প্রায় আরো অনেক মিনিট কাইটা যায়, কিন্তু তার কোনো রেসপন্সই পাইতেছিলাম না। একটু পরে দেখি সে আমার মেসেজ সিন করলো। সিন করার পরে ভাবছি হয়তো বা কিছু বলবে, ভাই আমি আবার বললাম হ্যালো ভাই কি হলো। তো এইভাবে অনেকগুলো আবার মেসেজ দেই, তারপরে দেখি যে সে কিন্তু একটু ভয়েস দেয়া দেয়। এত প্যারা দিলে হবে ভাইয়া, বলো ডিল বক্স তৈরি করলাম, ঠিক আছে ডিল বক্সে আসো। তো তার এই ভয়েসটা শোনার পরে তো ভাই আমি একটু আশ্বাস পাইলাম যে না ভাই সে আজ আমার টাকাটা খাম মারে নাই। তারপরে আমি বললাম ওকে ভাই ঠিক আছে। তারপর দেখি যে একটা ডিল বক্স করলো 12K দিয়ে একটা ডিল বক্স, একটা আমার মেসেজ দেয়। তো ডিল বক্সে যাওয়ার পরে দেখি এখানে 3জন মেম্বার ছিল। তো আমি এখানে দেখলাম যে ভাই এখানে কিন্তু অ্যাডমিনটা সহ প্লাস কিন্তু এখানে যে আরো একজন ব্র্যান্ড জিরো রাসেল ভাই সেও কিন্তু এখানে ছিল ডিল বক্সের মধ্যে। তো তারপরে খুব ভালো করে বুঝতে পারছিলাম যে আইডিটা কিন্তু মেনলি যেহেতু মেন অ্যাডমিন ওনার রাসেল ভাই তার থেকে নিয়ে আসছিল, গ্রুপ বানানোর জন্য এতটুকু লেট হয়েছে। তারপরে আমি বলে দিলাম হ্যালো ভাই। তো তারপরে এখানে যে রাসেল ভাই ছিল, রাসেল ভাইকে আমি মেসেজ দিয়ে বললাম যে রাসেল ভাইও আছেন, এটা পাঠিয়ে দিলাম। এন্ড ভাই আমি তারা বলতেছিলাম যে তাদেরকে যে ভাই আইডি কখন দিবেন, এই মেসেজ গুলা দেই। আর প্রশ্ন চিহ্ন দেওয়ার পরে দেখি রাসেল ভাই রিপ্লাই দেয় এন্ড হুম বলে একটা ভয়েস পাঠিয়ে। তারপরে আমি রাসেল ভাইকে বললাম যে ভাই তোমার এডমিন থেকে আইডি নিলাম। এন্ড রাসেল ভাইয়ের ভয়েস গুলা কি দিছিল সেগুলো প্লে করলাম। হ্যাঁ বলো আসি। এটা কোন অ্যাকাউন্টের ডিল, ফটো দাও। তো তারপরে আমি কিন্তু সেই অ্যাডমিনের চ্যাট লিস্ট থেকে কিন্তু আইডিটা কিন্তু এখানে ফরওয়ার্ড করে কিন্তু ডিল বক্সে পাঠিয়ে দেই। এন্ড ভাইকে বলি যে এইটা, এন্ড আমি তাকে বলি যে দেখো ভাই এই আইডিটা। এন্ড আমি আবারও মেসেজ দিয়ে এখানে বলে দিলাম যে ভাই আইডিটা কখন দিবেন। তো ঠিক আছে ভাই, একটু অপেক্ষা করেন। তো এই ভয়েসটা দেওয়ার পরে তারপরে দেখতে পারি সে কিন্তু এখানে জিমেল আর পাসওয়ার্ড পাঠিয়ে দেয় আর একটা ভয়েস দিয়ে দেয়। এটাতেই গেম প্লাস, এটাতেই বাইন্ড করা, ক্যান্সেল দিবেন না, ঠিক আছে 15 দিনের মধ্যে। আর 15 দিনের রিস্ক আমরা আছি, নো প্রবলেম। অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা সেটা আমাদেরকে লগইন দিয়ে কনফার্ম করে জানিয়ে দেন। তো তার এই ভয়েসটা শোনার পরে আমি তাকে বলতেছি ওকে ভাইয়া ঠিক আছে, আমি আইডিটা দেখে তারপরে আমি আপনাকে এখানে স্ক্রিনশট ঠিক আছে এটা দেখে কিন্তু পাঠিয়ে দিলাম। তো তারপরে কিন্তু আমি এখানে তারা লগ ইন করে এসে দিচ্ছি। এটা বলার পরে কিন্তু আমি ডিরেক্টলি আইডিটা কিন্তু লগ ইন করতে চলে যাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আইডিটা লগ ইন করে আসি, তারপরে কিন্তু তাকে এখানে এসে দিব। তো গাইজ অলরেডি কিন্তু আমি এডিটা লগ ইন করে চলে আসছি। আর এখানে কিন্তু আমার গেম এডিটা লগ আউট দিয়ে কিন্তু যে এডিটা মাত্র কিনলাম এই এডিটা কিন্তু আমি এখন লগ ইন দিয়ে দিব। তো অলমোস্ট কিন্তু গাইজ তোমরা দেখতে পারতেছো আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন দেখার পালা ও ভাই আমরা যে এডিটা দেখেছিলাম ওই এডিটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। তো আইডির মধ্যে কিন্তু দুইটা ম্যাক্স থাকার কথা ছিল, তো একে গানটা যেহেতু আমরা ম্যাক্স এটা কিন্তু ইমোটটা মারলাম। এখন MP40 গানটা এখানে ম্যাক্স আছে কিনা সেটা দেখার পালাই যে ভাই MP40 কিন্তু ম্যাক্স আছে, কুবরা MP40। তো ভাই আমরা যে রেটে দেখেছিলাম সেই রেটে কিন্তু পেয়েছি। এখন ভাই বাইন্ড জিমেলটা ক্যান্সেল না দিলে কিন্তু 15 দিন পর আমাদের আইডিটা হয়ে যাবে। তো যাই হোক ভাই তোমরা কিন্তু জিরো রাসেল 2.0 তার কাছ থেকে কিন্তু আইডি কিনতে পারো, ঠিক আছে। সে কিন্তু একদম ট্রাস্টেড সেলার। আর ব্র্যান্ড জিরো তো সেটা তোমরা ভালো করে চিনো। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এসকে রাইক বয় টি 2.0।